ফেসবুক বুস্ট, এবং এই কাজটা সবচেয়ে বেশি পাবেন আপনারা। আমি আবারও বলতেছি, এই কাজটা আপনি সবচেয়ে আপনারা বেশি পাবেন, এবং এই কাজ করে কিন্তু আপনাদের ইনকাম করতে হবে। সবাই এই কাজটাতে মনোযোগী দিবেন। এই কাজটা বাংলাদেশেও পাবেন, বাংলাদেশের বাইরে আমেরিকাতেও পাবেন, এবং এই কাজটা সুবিধা হচ্ছে একমাত্র আমরাই আপনাদেরকে উইদাউট কার্ড ছাড়া, ব্যাংকের কার্ড ছাড়া অ্যাড রান করার সুযোগ করে দিচ্ছি। পৃথিবীর কেউ দিবে না, শুধু আমরা দিচ্ছি। এখন কিভাবে দিচ্ছি সেটা পরে আমরা জানাবো। আপাতত আমরা আজকে দেখব ফেসবুক বুস্ট। আমরা বুস্ট কিভাবে করব। একটা প্রোডাক্ট আমাদের পেজের মধ্যে, বা বায়ার যখন আপনাকে বুস্ট করতে বলবে বায়ারের পেজের মধ্যে, সেই পেজটা আমরা কিভাবে অ্যাক্সেস নিব সেটা শিখেছি, তাও একটু আপনাদেরকে বলে দিবে। এরপরে বায়ারের পেজে আমরা ঢুকে বায়ারের একটা পোস্ট থাকবে যে কোনো প্রোডাক্টের, বলে দিবে যে এই পোস্টটাতে সে বুস্ট করতে চায়, তখন আপনি সেটাতে বুস্ট করে দিবেন। ঠিক আছে? বুস্ট, প্রমোট, মার্কেটিং, প্রমোশন সব একই। এখন আমরা আগে বুস্টটা শিখি, এরপর আমরা নেক্সট শিখবো ক্যারোসেল অ্যাড। হ্যাঁ, নেক্সট ক্লাসে দুইটা ক্লাস হবে আপনাদের অ্যাড নিয়ে। আজকে বুস্টটা আপনারা দেখে নেন। রাব্বি দেখাই দাও সুন্দর করে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। তাহলে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ফেসবুক অ্যাডসেন্স, যেটা হচ্ছে স্যার একটু আগে বললো, সরি, ফেসবুক বুস্ট। আমরা একটু কথাগুলোকে ভালোভাবে উচ্চারণ করি, সেটা হচ্ছে ফেসবুক বুস্ট। আচ্ছা, যদি আমি এখন বর্তমানে যদি আমি প্রথমত আমি একটু ডেস্কটপ স্ক্রিনটা শেয়ার করি 2 মিনিটের জন্য, এন্ড দেন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। আচ্ছা দেখেন, যদি এখানে আমরা প্রথমত যদি একটা কোম্পানিতে যাই, বা একটা কোনো হচ্ছে আপনার পেজে যাই, যে পেজের মধ্যে মোটামুটি সবকিছু কমপ্লিট, সাপোজ আমি এই পেজটা দেখলাম, আমার নামে যে পেজটা আছে। সো এই পেজে যে আমি আসলাম, দেখেন, আসার পরে এই পেজে একটা ভিডিও দেখাই, যদি আপনাদেরকে দেখেন, এটা হচ্ছে কি 7 সেপ্টেম্বর 2023 সালের ভিডিও। হ্যাঁ, কিন্তু এর ভিউজ কত দেখেন তো, 24,000 না? আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে 24,000 ভিউজ, দেন 4,000, আহ সরি, 465টা কি লাইক চলে আসছে। এগুলো কি অটোমেটিকলি ফেসবুক কিন্তু আমাকে দেয়নি, বা কি অটোমেটিক কোনো রিচ আসেনি ফেসবুক থেকে। এটা আমি কি করছি, ফেসবুকে টাকা দিছি। ফেসবুক টাকা দেওয়ার পরে ফেসবুক কি করছে, সেই টাকা দিয়ে ফেসবুক হচ্ছে আমার এই বিজ্ঞাপনটা বা আমার এটা মানুষের কাছে দেখাইছে, যার জন্য ফেসবুকে হয়তো বা আমি $5 থেকে $10 মতো পে করছিলাম। এন্ড দেন এটা কিন্তু ভিউজ দেখতে পাচ্ছেন 24K, একটা মানে কি ভালো পর্যায়ে একটা ভিউজ চলে গেছিল এটা। সো এটা কোনো সমস্যা না, ঠিক আছে। সো এইভাবে কি অ্যাড রান করলে কিন্তু অনেক রেজাল্ট আসে। যেমন আমি যদি আমার একটা বিজ্ঞাপন সেন্টারে যাই, অ্যাড সেন্টারে, দেখেন এখানে আসার পরে কি আমি দেখতে পাচ্ছি, অল অ্যাডসে যাই, আমি যতগুলো অ্যাড রান করছি সবগুলো কিন্তু আমি এইখানে দেখতে পাবো, ঠিক আছে, বা এই জায়গায় দেখতে পাবো। আর এখানে হচ্ছে একটা ভিডিওতে যদি আমি যাই, গেলে কিন্তু এখানে একটা রান করার পর ঠিক এরকম ভাবে সবকিছু ফেসবুক আমাদেরকে রিপোর্ট দিবে। তো এইগুলো আপাতত আপনাদের কি মাথায় দেখালে মাথাটা একটু যদিও ঘুরবে। আমরা হচ্ছে একেবারে বেসিক লেভেল থেকে যাই, যেখানটা আমরা শুরু করবো। তো আমরা হচ্ছে আমাদের কোনো কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব। আমি আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, সো আমি হচ্ছে আমার মোবাইল স্ক্রিনটা শেয়ার করে ফেলি দ্রুত। ল্যাপটপ জয়েন্ট ইস্যুর জন্য আমি এক মিনিট সময় নিচ্ছি একটু। নেটওয়ার্কের জন্য ইস্যু হচ্ছে। ওকে, ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। ইন্টারনেট কানেকশন ওকে হয়ে গেছে। আচ্ছা, এখন আশা করছি আপনারা আমার স্ক্রিনটা
দেখতে পাচ্ছেন। আই হোপ দেখা যায়। ওকে, দেখা যায় আই হোপ। আচ্ছা, তো আমরা হচ্ছে ফেসবুক অ্যাডস বা সরি ফেসবুক বুস্ট করার জন্য আমরা যেই জায়গায় যাব সেটা হচ্ছে আমাদের প্রথমত যাইতে হবে ফেসবুকে। ফেসবুক থেকে আমাদের একটা যে কোনো পেজে যাইতে হবে। সো আমি চলে যাচ্ছি প্রথমত আমাদের দেখেন ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে। আমরা যাবো ফেসবুক মেইন অ্যাপ্লিকেশনে, আমরা ফেসবুক লাইটে যাব না আবার। সো দেখেন চলে আসার পরে আমরা যেখানে যাব সেখানে দেখেন আমাদের যে কোনো একটা পেজে আমি প্রথমত চলে যাচ্ছি এখন আর ফেসবুক আইডি থেকে। আচ্ছা, সাপোজ আমার এই আইডিতে এই আইডিতে সেরকম পেজ নাই যেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি। আমি আমার অন্য আইডি থেকে দেখাই। ওকে, সো আমি আমার আইডিতে চলে আসছি দেখেন। আমার আইডিতে আসার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের আইডি আন্ডারে থাকা যে কোনো একটা ফেসবুক পেজে। যেমন আমরা সবাই কিন্তু একটা ফেসবুক পেজ তৈরি করেছি, তো আমি সেখান থেকে যে কোনো একটা পেজে চলে যাচ্ছি। পেজেস অপশন থেকে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অনেকগুলো পেজ আছে, তাই না? সো আমি এখান থেকে যে কোনো একটা পেজের মধ্যে চলে যাচ্ছি, যেটা দিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি। ওকে, সো আমি হচ্ছে সাপোজ এই পেজটার মধ্যে গেলাম। হ্যাঁ, অপ্রাপ্তি। হ্যাঁ, যদি এটা হচ্ছে কি একটা ক্লায়েন্টের পেজ আর কি। হ্যাঁ, দেখেন এই পেজে আসার পরে কিন্তু আমাদের সামনে একটা অপশন আছে, সেটা হচ্ছে বুস্ট পোস্ট নামে। আমরা লক্ষ্য করেছি বুস্ট পোস্ট নামে কি একটা অপশন পেয়েছি না? এটা কি পোস্ট অপশনে আসার পরে। এখন আপনাদের পেজে কিন্তু এই অপশনটা নাও আসতে পারে। কেন না আসতে পারে? কেননা আপনারা যদি কোনো ধরনের কোনো পোস্ট না করেন আপনাদের পেজে, তাহলে কিন্তু আপনাদের এই বুস্ট পোস্ট অপশনটা আসবে না, বা বুস্ট পোস্ট অপশনটা কিন্তু পাবেন না, তাই না? আচ্ছা, সো আমি হচ্ছে বুস্ট পোস্টে ক্লিক করি। দেখেন, সো আমি আবার বলতেছি বুস্ট পোস্ট অপশনটা যদি না থাকে কারো আইডিতে, তাহলে অবশ্যই আপনার মনে করবেন যে আপনার আইডিতে কোনো ধরনের কোনো পোস্ট নাই, অথবা যদি কোনো পোস্ট থেকেও থাকে সেটা কিন্তু পোস্টটা, সেটা হতে পারে কোনো ইভেন্ট, সেটা হতে পারে কোনো অন্য কিছু। তো সেটা একটাই সমাধান, সেটা হচ্ছে আপনি নতুন করে একটা পোস্ট করে নেবেন আপনার ফেসবুক পেজ। এখন আপনি বলবেন কি পোস্ট করব, আপনার তো আবার এটা তো কোশ্চিন আসতে পারে। তো আপনি আপাতত যে কোনো একটা প্র্যাকটিস করার জন্য প্রয়োজনে আপনার ছবিটাই পোস্ট করে পরে জাস্ট প্র্যাকটিস করেন। আমরা পরবর্তীতে আবার গাইডলাইন দিব, কোনো সমস্যা নেই। কিন্তু প্র্যাকটিস করার জন্য প্রয়োজনে আপাতত আপনার ছবিটাই পোস্ট করেন আপনার পেজে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো দেখেন এখন হচ্ছে বুস্ট পোস্ট অপশনে ক্লিক করার পরে আমাদের কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, তাই না? দেখতে পাচ্ছেন গোলস, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, দেন হচ্ছে আপনার স্পেশাল অ্যাড ক্যাটাগরি, কয়েকটা অপশন আছে। সো এখানে অনেকগুলো অপশন আছে, যদিও আমরা সিরিয়াল বাই সিরিয়াল একটা একটা করে অপশন সম্পর্কে জানি বা একটা একটা করে অপশন সম্পর্কে দেখি। আচ্ছা, প্রথমত আছে দেখেন অ্যাড প্রিভিউ। মানে কি? আপনি যে বিজ্ঞাপনটা দিচ্ছেন বা আপনি যে পোস্টটা দিচ্ছেন সেটার প্রিভিউ, বা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আপনার একটা বিবরণ যে আপনি হচ্ছে এই পোস্টটা বা এই লেখাগুলো বা এই ছবিগুলোকে মানুষের সামনে দেখাতে চাচ্ছেন। ফেসবুক আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে বা বলে দিচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে আছে হচ্ছে দেখেন আপনার গোল। তো গোল অপশনের কাজ কি, বা গোল অপশনে কেন দিয়েছে ফেসবুক? হ্যাঁ, বুস্ট পোস্ট অপশনে বুস্ট পোস্ট মানে কি, আমরা আমাদের একটা বিজ্ঞাপনকে ফেসবুক দ্বারা, ফেসবুক
ফেসবুকের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিব। মানে ফেসবুক আমরা যেমন হচ্ছে কি, আপনার ফেসবুকের কাছে কিন্তু আপনার হচ্ছে সকল ইনফরমেশন কিন্তু থাকতেছে, আপনার অ্যাড্রেস, আপনার স্কুল বা আপনার কলেজ, অ্যান্ড দেন A to Z অল ইনফরমেশন কি ফেসবুকের কাছে থাকতেছে। এখন ফেসবুক কি করে, ফেসবুক এগুলোকে কাজে লাগায় কিভাবে, সেটা হচ্ছে আপনার এই যে আমরা যে বিজ্ঞাপন গুলো দিই বা আমরা যে একটা বিজ্ঞাপন মানুষের কাছে দিচ্ছি, যেমন এই পোস্টটাকে আমরা যদি শেয়ার করি বা শেয়ার করে কতগুলো রিচ বা কত কিছু আনতে তো পারবো না, তাই না? বা কোনো কিছু তো দেখা যায় আসবে না চাইলেও, তাই না? তো এখন কথা হচ্ছে যে ফেসবুক কি করে আপনার আমাদের এই বিজ্ঞাপনটা, ফেসবুকে আমরা কিছু টাকা পে করবো বা ফেসবুকে টাকা দেওয়ার মাধ্যমে ফেসবুক কি করে, ফেসবুক হচ্ছে বিভিন্ন মানুষের কাছে বা কি এটার যে টার্গেটেড কাস্টমার আছে তাদের কাছে এই বিজ্ঞাপনটা পৌঁছে দেয় বা পৌঁছিয়ে দেয়। যার ফলে কি হয় যে আমি যে হচ্ছে বিজ্ঞাপনটা দিচ্ছি, মানে আমার কোম্পানির একটা সেলস বৃদ্ধি পায় বা হচ্ছে সেলস বাড়ে। আর দ্বিতীয়ত এই যে ফেসবুক আছে, ফেসবুকে কিছু প্রফিট করতে পারে। সো হচ্ছে এই যে বিজ্ঞাপনটা আছে, এখন এই বিজ্ঞাপনটাকে আমরা কি টাকা খরচ করে মানুষের কাছে পৌঁছে দিই। সো আমরা হচ্ছে দেখেন প্রথমত যে বলছে গোল অপশন, মানে এখন ফেসবুক আপনাকে বলতেছে কি বলেন তো, যে হচ্ছে আপনার একটা লক্ষ্য। যেমন প্রথমত আমাদের আছে দেখেন অটোমেটিক, তারপরে আছে গেট মোর মেসেজ, এন্ড তারপরে আছে হচ্ছে গেট মোর এঙ্গেজমেন্ট, তাই না? এন্ড দেন আছে আপনার, যদি আমি সি মোরে ক্লিক করি, আপনার হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। এখন এগুলোর কিন্তু প্রত্যেকটা মিনিং আছে। যেমন প্রথম মিনিংটা হচ্ছে আপনার অটোমেটিক, মানে কি আপনি যদি অটোমেটিক সেট করে দেন, সো অটোমেটিকলি বা কি ডাইরেক্টলি ফেসবুক থেকে বা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনার এক একটা বা হচ্ছে অটোমেটিকলি ফেসবুক থেকে ফেসবুকে যা ইচ্ছা তাই আপনাকে কালেক্ট করে দেবে। যেমন এই বিজ্ঞাপনটা দেখিয়ে সাপোজ হচ্ছে আপনাকে দিতে পারে, কল এনে দিতে পারে, ফেসবুক থেকে মেসেজ করতে পারে, মানুষ যা ইচ্ছে তাই করতে পারে বিজ্ঞাপনটা দেখে, তাই না? কিন্তু আপনি যদি সিলেক্টিভলি গেট মোর মেসেজ দিয়ে দেন, তাহলে এই যে বিজ্ঞাপনটা আছে আমাদের উপরের, এই বিজ্ঞাপনটা দেখার পরে বা এই বিজ্ঞাপনটা কেউ যদি দেখে, দেখার পরে সে আমাদেরকে মেসেজ করতে পারবে, মেসেজ ছাড়া অন্য কিছু করতে পারবে, বাট তার মানে মেসেজ অপশনটাই সে পাবে। হুম, যেমন দেখেন এই যে দেখেন এই পোস্টটার নিচে সে স্যান্ড মেসেজ অপশন পাবে, সেই স্যান্ড মেসেজ থেকে আমাদের সাথে ফোন করবে বা আমাদের সাথে কথা বলবে। তো ফোন তো করবে না, মানে মেসেজ করবে, মেসেজ করে আমাদের সাথে কথা বলবে। এরপরে আছে দেখেন গেট মোর এঙ্গেজমেন্ট, মানে হচ্ছে এঙ্গেজমেন্টের কাজ হচ্ছে আপনার আরো বেশি কি আপনার আপনার পোস্টটা বা আপনার যে বিজ্ঞাপনটা দিচ্ছেন সেই বিজ্ঞাপনে মানুষজন শুধুমাত্র কি রিয়েক্ট করবে বা আসবে, আসে দেখবে, দেখে একটু নাড়াচাড়া করবে, জাস্ট এতটুকু, মানে কি রিচ করবে, মানে কি পৌঁছাবে। হুম, রিচ মার্ক করবে মানে হচ্ছে পৌঁছাবে। এঙ্গেজমেন্ট আর গেট মোর এঙ্গেজমেন্টটার ফুল মিনিং কি বা এঙ্গেজমেন্টের বাংলা মিনিং কি, মানে কি এঙ্গেজমেন্টের বাংলা মিনিং হচ্ছে যুক্ত হওয়া বা কি সংযুক্ত হওয়া, ঠিক আছে? সো আপনার গেট মোর এঙ্গেজমেন্ট এটার কাজ হচ্ছে আপনি যদি এটা দেন সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র মানে মানুষজন আপনাকে কি করে পোস্টে লাইক দিবে, পোস্টটা দেখবে, এই ধরনের এঙ্গেজমেন্ট গুলো বা এই ধরনের কাজগুলো। তো আমাদের তো দেখা যায় যদি একটা বিজনেস, মানে কি আমরা এখানে একটা প্রোডাক্ট সেল করতেছি, তো প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে যদি এঙ্গেজমেন্ট দিই তাহলে তো আর সেল আসবে না, মানুষজন খালি লাইক দিয়ে চলে যাবে। আমাদের সেল না আসলে আমাদের বিজ্ঞাপন দিয়ে লাভ কি? তো বিভিন্ন জায়গায় বা মানে মাস্ট বি অনেক সময় বা অনেক ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহার করা হয় হচ্ছে গেট মোর মেসেজ। হুম, এটা সব থেকে বেশি গোল হিসাবে বা টার্গেট হিসাবে ব্যবহার করা হয়। So, আমরাও ঠিক সেমটাই করবো, আমরা ব্যতিক্রমটা করতে যাব না। ম্যাক্সিমাম ক্লায়েন্টের কাজ আমাদের গেট মেসেজ দিয়ে দিই। আচ্ছা, এরপরে দেখেন এরপরে আছে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, দ্যাটস মিন এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, মানে হচ্ছে আপনার আপনার এই যে
বিজ্ঞাপনটা আছে দেখেন এখানে কি বলছে, লিভারেজ ফেসবুক ডাটা টু অটোমেটিকলি ডেলিভার ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ ভেরি সরি ভেরিয়েশনস টু পিপল হোয়েন লাইকলি ইমপ্রুভ পারফরমেন্স। হ্যাঁ, মানে হচ্ছে এখানে ফেসবুক বলছে যে আপনি যদি এই অপশনটা, মানে কি আমি একটু বুঝিয়ে বলি, যদিও ফেসবুকের মতো করে বলছে, সেটা হচ্ছে ফেসবুক বলা ট্রাই করছে যে আপনি যদি এই অপশনটাকে অন করে রাখেন তাহলে কি হবে, আপনার অটোমেটিকলি ফেসবুক থেকে, মানে কি ফেসবুক সাজেস্ট থেকে বা কি ফেসবুকের দ্বারা ফেসবুক বুঝতে পারে যে কার কোন, মানে কে কোন ধরনের প্রোডাক্ট চাই। তো সেই অনুযায়ী ফেসবুক হচ্ছে মানে পারফরমেন্স বা হচ্ছে রেজাল্টটাকে বেটার আনার জন্য সেই অনুযায়ী মানুষের কাছে পৌঁছাবে। পিপল মানে কি মানুষ, তাই না? সো মানুষের কাছে পৌঁছে দেবে। তো এটা আপনারা অবশ্যই অন করে রাখতে পারি। অফ করলে দেখা যায় ফেসবুক আর কি ওদের মতো কাজ করবে না, এটা কাস্টম ভাবে হতে থাকবে। সো আমরা চাচ্ছি কি অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ অটোমেটিকলি হবে। এরপরে আছে দেখতে পাচ্ছেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে একটা ডিফারেন্ট জিনিস আছে বা একটা কারণ আছে, সেটা হচ্ছে কিছু কিছু বিজ্ঞাপন, যেমন ফেসবুকের জন্য কিন্তু কিছু কিছু বিজ্ঞাপন রেস্ট্রিক্টেড, যেমন হচ্ছে সিগারেটের অ্যাড দেওয়া, তারপর হচ্ছে পলিটিক্স এর অ্যাড দেওয়া, মানে বিভিন্ন ধরনের কিন্তু অ্যাড বা বিজ্ঞাপন দেওয়া কিন্তু রেস্ট্রিকশন আছে, তাই না? তো এখানে আপনার ফেসবুক থেকে বা আপনার হচ্ছে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেওয়ার কারণ হচ্ছে কিছু কিছু বিজ্ঞাপন, যেমন হচ্ছে চারটা ক্যাটাগরি। যেমন ফার্স্ট অফ অল হচ্ছে ক্রেডিট। হ্যাঁ, ক্রেডিট মানে হচ্ছে দেখেন আপনার লোন দেন, একটা জিনিস লক্ষ্য করবেন, অনেক ধরনের লোনের বিজ্ঞাপন দেয়, লোন, হ্যাঁ, যে এই সমিতি থেকে আপনাকে লোন দিবে, এই জায়গা থেকে আপনাকে লোন দিবে। তো এই ধরনের লোনের বিজ্ঞাপন থেকে আপনার কি, আপনার যদি বিজ্ঞাপন দিয়ে থাকেন তাহলে এটাকে অন করে আপনার ক্রেডিটটাকে সিলেক্ট করে দিবেন। দেখেন এটাকে অন করে ক্রেডিটটা সিলেক্ট করবেন। আর যদি আপনি এমপ্লয়মেন্ট, মানে হচ্ছে দেখবেন কিছু কিছু বিজ্ঞাপন আপনি পাবেন যেগুলো হচ্ছে চাকরি রিলেটেড, যেমন ধরেন হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলোকে বলা হয়। সাপোজ হচ্ছে আপনার কোম্পানিতে একজনকে হচ্ছে একজন আর কি পদ, একটা পদ খালি আছে বা কি একটা পদ বা একটা হচ্ছে কর্মস্থল খালি আছে, সো ওই জায়গায় আপনি কাউকে নিয়োগ দিবেন, বা নিয়োগ দেওয়ার জন্য একটা বিজ্ঞাপন দিবেন। তখন আপনি এই যে ক্যাটাগরিটা আছে এটাকে, সরি, এমপ্লয়মেন্ট, এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করলে আপনার বিজ্ঞাপনটা কোনো সময় অফ হবে না বা সহজেই চলবে। এরপরে কি আছে দেখেন, এরপরে আছে হচ্ছে হাউজিং। হাউজিং মানে হচ্ছে আপনার, হাউজিং মানে হচ্ছে আপনার কি, লক্ষ্য করবেন আমরা কিন্তু অনেক সময় বা অনেক ক্ষেত্রে একটা দেখা যায় আপনি হচ্ছে কি একটা ল্যান্ড বা একটা জায়গা সেল করে দিবেন। সো একটা বা একটা হচ্ছে কি বাড়ি ভাড়া দিবেন, হ্যাঁ সাপোজ। সো তখন কি হয়, তখন আপনার দেখা যায় এই বিজ্ঞাপনটা কি হবে, দিতে বলতে পারে বা দেওয়ার দরকার হতে পারে। আবার আপনার দেখা যায় আপনি একটা হচ্ছে কি বাড়ি রেন্ট দিবেন, মানে কি ভাড়া দিবেন, হ্যাঁ। তো সেক্ষেত্রে সেই বিজ্ঞাপনটা যদি আপনি অনলাইনে দিতে চান সেই ক্ষেত্রে আবার আপনাকে এই ক্যাটাগরিটা চুজ করতে হবে। এবং এরপর আরেকটা ক্যাটাগরি আছে দেখেন, সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স। দ্যাটস মিন হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে যদি কোনো বিজ্ঞাপন দেওয়া হয় বা মানুষ দিতে চায়, সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে কি করতে হবে, তাদেরকে এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, সোশ্যাল ইস্যুস, ইলেকশনস আর পলিটিক্স। এই চারটা ক্যাটাগরি বা কি, এই যে চারটা ক্যাটাগরির নামগুলো বললাম না বা এগুলোর মিনিং গুলো বুঝলাম না কি, ক্রেডিট মানে কি লোন, এমপ্লয়মেন্ট মানে কি নিয়োগ বিজ্ঞপ্তি, হাউজিং মানে কি বাড়ি ভাড়া বা বাড়ি রেন্টের জন্য যে, sorry, বাড়ি ভাড়া বা বাড়ি বিক্রয়ের জন্য যে বিজ্ঞাপন, এবং সোশ্যাল ইস্যুস, ইলেকশনস আর পলিটিক্স মানে হচ্ছে আপনার রাজনৈতিক। এই চারটা ক্যাটাগরির ক্ষেত্রে যে বিজ্ঞাপনগুলো পড়ে, যদি কখনো আপনার বিজ্ঞাপন এই চারটা ক্যাটাগরির মধ্যে আসে বা পড়ে, তখন আপনাকে এই চারটা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। সো আমার যেহেতু বিজ্ঞাপনের মধ্যে একটা ক্যাটাগরিও পড়তেছে না, সো আমি এটাকে অফ রাখছি। ঠিক আছে।
এরপরে দ্বিতীয়ত আমাদের আছে হচ্ছে দেখেন কি মেসেজিং অ্যাপস। আচ্ছা এইটার ফের আবার কাজ আছে আলাদা। আমরা গোল কি দিয়েছি বলেন তো? গোল মানে কি, মেইন যে গোলটা সেটা কি দিয়েছি? দেখি আপনারা কে বলতে পারে গোল কি দেওয়া হয়েছে আমাদের? আমাদের গোল কি বা আমাদের লক্ষ্য কি, যে আমাদের বিজ্ঞাপনটা দেখার পরে মানুষ আমাদেরকে কি করবে? মেসেজ, রাইট, মিস্টার আশিক বলতে পেরেছে, ধন্যবাদ আপনাকে। তো আমরা কি মেসেজ দিয়েছিলাম, তাই না? গেট মোর মেসেজ, রাইট বলতে এখন গেট মোর মেসেজ যে আমরা দিয়েছিলাম, তো এখন গেট মোর মেসেজের মধ্যে ফেসবুক আমাদেরকে বলতেছে যে আপনি আপনার যে মেসেজটা আছে এটা আপনি কোন জায়গায় নিতে চাচ্ছেন, বা আপনার কাস্টমারদেরকে আপনি কোন জায়গায় মেসেজ করতে বলতে চাচ্ছেন। তো ফেসবুক আমাদের এখানে তিনটা অপশন দিয়েছে। ফার্স্ট অফ অল দিয়েছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। তিনটা অপশন কেন দিয়েছে বা কিভাবে দিয়েছে, মানে কেন দিয়েছে তারা বলুন তো? কারণ আছে, এটার কারণ হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক আপনার এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই যে চারটা কোম্পানি কিন্তু মেটার আন্ডারে পড়ে চলে আসে, বা হচ্ছে আপনার মার্ক জুকারবার্গের আন্ডারে, যেটাকে মার্ক জুকারবার্গ হোয়াটসঅ্যাপও কিনে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি আপনার মেসেজটাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারবেন, বা ইনস্টাগ্রামে নিয়ে যেতে পারবেন, বা মেসেঞ্জারে নিয়ে যেতে পারবেন। তো এখন হচ্ছে আমি চাচ্ছি মেসেঞ্জারে নিয়ে যেতে, আর যদি হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে চান হোয়াটসঅ্যাপ বিজনেস লাগবে আর কি, হ্যাঁ। তো আমি হচ্ছে চাচ্ছি হোয়াটসঅ্যাপ বিজনেসে নিয়ে যেতে বা ইনস্টাগ্রামে নিয়ে যেতে। আমি চাচ্ছি যে আমার মেসেজটা শুধুমাত্র আমার মেসেঞ্জারে আসবে। মেসেঞ্জার মানে হচ্ছে আমার পেজের মেসেঞ্জার, যেখানে আমার দেখা যায় যে কেউ মেসেজ করলে আমার পেজের মেসেঞ্জারে চলে আসবে, অর্থাৎ আমাদের মেটা বিজনেস সুইট অ্যাপ্লিকেশন। আচ্ছা এখন আমরা মেসেঞ্জার বাটনটা কিন্তু ডিফল্ট ভাবে সেট করা আছে, তাই না? সো আমরা এটা আপাতত দেখতেছি না, বা এটা নিয়ে খুব একটা বেশি কিছু ক্লিক করতে হচ্ছে না আমাদেরকে, যেটা যেভাবে সেট করা আছে সেটাই দিয়ে দিলাম। এরপরে আছে দেখতে পাচ্ছি আমাদের ওয়েলকাম মেসেজ। আপনি যদি চান ওয়েলকাম মেসেজটাকে এডিট অপশনে ক্লিক করে এডিট করে নেবেন, কারণ আপনাদেরকে তো আবার অটোমেশনটা দেখানো হয়েছে, তো সেখান থেকে আপনারা ইজিলি করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপরে নেক্সট আমাদের যেটা আছে দেখতে পাচ্ছেন, নেক্সট স্টেপে আসলে সেটা হচ্ছে আমাদের অডিয়েন্স। অ্যাডভান্টেজ অডিয়েন্স মানে হচ্ছে আপনার টার্গেটেড, বা যাদেরকে আপনি কি মেইনলি দরকার, তো টার্গেটেড কাস্টমার, ঠিক আছে, তাদেরকে আপনি বিজ্ঞাপনটা দেখাবেন, এই ধরনের একটা টার্গেট। আমরা যদি এখন অ্যাডভান্টেজ ওডিএর এর পাশে যে দেখেন এডিট অপশনটা আছে, এখানে যাই, যাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, তাই না? অনেকগুলো। সো এখানে ফার্স্ট অফ অল যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার রিচ পিপল। রিচ পিপল থেকে আপনার রিজন আছে, রিজিয়ন আছে। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার যাওয়ার কথা, আমার সাউন্ড ক্লিয়ার যাচ্ছে না, মাইক্রোফোন ফিট আছে। রাবি ভাই ক্লিয়ার আছে তো, আমি তো শুনতে পাচ্ছি ক্লিয়ার, ওনার প্রবলেম। আচ্ছা ফাইন, আমি তবুও মাইক্রোফোনটা ডিসকানেক্ট করে কানেক্ট করে নিচ্ছি। ওকে, ঠিক আছে, এখন আবার ডিসকানেক্ট থেকে কানেক্ট করে নিয়েছি। আচ্ছা সমস্যা নেই, সাউন্ড ইজ ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ আপনাদেরকে, সাউন্ড ইজ ক্লিয়ার। আচ্ছা, আটকে যায়, এই যে বলছে আটকে যায়, আটকে গেলে এটা আপনার নেট প্রবলেম, কারণ আমার নেট এখান থেকে ঠিকই আছে। আচ্ছা দেখেন, এখন আমরা আমাদের ক্লাসে ব্যাক করছি। প্রথমত আমাদের আছে কি দেখেন, লোকেশন। এই লোকেশনের কাজ কি, ওই লোকেশন দ্বারা কি হয়? লোকেশন দ্বারা প্রথমত আপনি আছেন কোথায়, রাইট, বা আপনার এই যে বিজ্ঞাপনটা আছে
এই বিজ্ঞাপনটা কোথায় দেখাবে, এটার উপর কিন্তু আপনাকে সেট করতে হবে। আমি যদি আরেকটু আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, সাপোজ মনে করেন আপনার এলাকায় আপনার একটা দোকান আছে বা কি একটা শোরুম আছে। এখন মনে করতেছে সেই শোরুমটা হইতে পারতেছে হচ্ছে যে কোনো কিছু, হইতে পারে ফার্নিচারের একটা শোরুম আছে মনে করেন আপনার নিজের একটা এলাকায়। এখন আপনি যদি আপনার ফার্নিচারের শোরুমের জন্য একটা বিজ্ঞাপন দেন, তাহলে আপনি কি সেই বিজ্ঞাপনটা মানে কি দেখানোর জন্য বা বিজ্ঞাপনটা কি আপনার এলাকায় দেখালে কি বেশি উপকার হবে, নাকি আপনি যদি হচ্ছে আপনার এলাকা থেকে 200 কিলোমিটার দূরে একটা লোকেশন সেট করে দেন এবং সেই জায়গায় যদি আপনার বিজ্ঞাপনটাকে দেখান, তাহলে কি আপনার বেশি সেল আসবে, নাকি হচ্ছে আপনার এলাকায় দেখালে বেশি সেল আসবে? কোন জায়গায় দেখালে আসলে সেলটা বেশি আসবে এটা আপনারা ডিসাইড করেন তো, বা বলেন তো যে কোন জায়গায় দেখালে সেলটা বেশি আসবে, বলুন তো, আপনার এলাকায় নাকি আপনার এলাকার বাইরে? এলাকায়, রাইট। আচ্ছা, মিস্টার সুজন বলছে দূরে, মানে হচ্ছে এলাকার বাইরে। এলাকার বাইরে না, নিজের এলাকা যদি আপনি দেখান তাহলে আপনার কি হবে, নিজের এলাকা থেকে আপনার কি প্রোডাক্টটা কিনবে। কিন্তু বাইরে যদি দেখান, 200 কিলোমিটার দূরে যদি দেখান, এখন 200 কিলোমিটার দূরে কি আপনার ফার্নিচার কেনার জন্য আসবে? কেন আসবে তারা? কারণ আপনার তো ওইখানে 200 কিলোমিটার দূরে তো আরো ফার্নিচারের দোকান আছে নাকি, আপনার অত দূরে দেখায় লাভ? তাহলে কথা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে লোকেশন অপশনটা, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার প্রোডাক্ট এবং আপনি যেটা নিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন। এখন সাপোজ আপনি যদি হচ্ছে, আমি বিজ্ঞাপন দিচ্ছি কি আমার একটা প্রোডাক্ট নিয়ে, হ্যাঁ। সো এখন এই প্রোডাক্টটাকে কিন্তু আমি হচ্ছে ডেলিভারি দিতে পারবো ঢাকা সিটির মধ্যে বাকি ঢাকার মধ্যে, আমি ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি দিতে পারবো না। তো আমার এখানে বর্তমানে দেখতে পাচ্ছি অল বাংলাদেশ দেওয়া আছে, তাই না? কারণ অল বাংলাদেশ দিয়ে তো লাভ নাই, কারণ অল বাংলাদেশ দিলে তো কি হবে, আমাদের এটা অল বাংলাদেশে দেখাবে, যার জন্য কি হবে, এটা আমাদের জন্য সমস্যা হবে। সো আমরা রিজন থেকে লোকেশনটা চেঞ্জ করে আমরা কি করব, অল বাংলাদেশের জায়গায় আমরা দিয়ে দিব হচ্ছে ঢাকা সিটি, যেহেতু আমি ঢাকা সিটির বাইরে ডেলিভারি দিতে পারবো না। কারণ ঢাকা সিটির বাইরে তো দেখা হলো আপনি, কেন ঢাকা সিটি থেকে ঢাকার মধ্যে এসে তো কেউ প্রোডাক্ট কিনবে না। তো আমি ঢাকা ডিভিশনের মধ্যে সাপোজ বিজ্ঞাপনটা দেখাবো, দিয়ে আমি সেভ দিলাম। এখন দেখেন আমাদের এখানে এখন কি করছে, একটা নেক্সট অপশন আছে হচ্ছে দ্বিতীয় আপনার ক্যারেক্টারিস্টিক। সো এটা আমরা পরে জানবো, আজকে যেহেতু বেসিক আমাদের এটা নিয়ে আমরা খুব একটা বেশি কথা বলছি না। মানে এখান থেকে আপনি চাইলে কিওয়ার্ড অ্যাড করতে পারেন, বাট দরকার নেই এখন আপনাদের জানার। এটা হচ্ছে আপনাদের অ্যাড এক্সপেক্ট কোর্সে আছে। আচ্ছা দেখেন, প্রথমত দেখেন আমাদের অপশন আছে এরপরে এইজ। এই যে কাজটা মানে কি বয়সের কাজ। এখন মনে করেন যে আমি একটা প্রোডাক্ট সেল করতেছি, যে প্রোডাক্টটা কি আপনার, সাপোজ আমি যদি একটা টি শার্ট সেল করি, তো টি শার্ট ম্যাক্সিমাম দেখা যায় আপনার মানে ম্যাক্সিমাম যদি সব থেকে বেশি ধরি তো 18 থেকে আপনার 30-35 পর্যন্ত দিলে কিন্তু বেস্ট একটা রেজাল্ট পাবো আমি, তাই না? বা 18 থেকে আমি যদি হচ্ছে 30 দিই, তাহলে কিন্তু একটা এখানকার এই সময়ের দেখা যায় মানুষজন বেশি টি শার্টটাকে ব্যবহার করে। তো আমি যদি এখান থেকে এই যে 18 থেকে 30 দিয়ে দিই একটা টি শার্টের বিজ্ঞাপনের জন্য, তখন কিন্তু কি হবে, মানুষজন আমার বিজ্ঞাপনটা দেখবে। বাট যদি আমি এখন এটাকে 30 থেকে একবার, সরি 18 থেকে একবার 60 দিয়ে দিই, তখন তো আর মানুষজন আমাদের এই বিজ্ঞাপনটা দেখবে না, তাই না? তো আমাদেরকে অবশ্যই কি আপনার বয়স মানে কি কত থেকে কত বছর বয়সের মানুষজন আপনার এই বিজ্ঞাপনটা দেখতে পারে, সেটা নিয়ে আপনারা কি দিবেন, সেটা আমাদেরকে এখানে সেট করতে হবে। যেমন আমার বিজ্ঞাপনটা যদি টি শার্টের হইতো, তাহলে 18 থেকে 30 বছরের মানুষজনের কাছে বেশি দেখতো বা তারা দেখলে বেশি কিনতো। তো আমি সেটা দিচ্ছি। এখন যদি আমি শাড়ি সেল করতাম, তো শাড়ি হচ্ছে কি আপনার দেখা যায় 18 থেকেও বলা যায় 20 থেকে বা 22 থেকে আপনার 30-40 বছর পর্যন্ত দেওয়া যায়, ঠিক আছে? বা আমি যদি আইডিয়া নাই এটা শাড়ি সম্পর্কে, তো আমি এটা নিয়ে খুব একটা বেশি বলতে পারতেছি না। টি শার্ট সম্পর্কে আইডিয়া তার জন্য বললাম কত থেকে কত, এগুলো নিয়ে রিসার্চ করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এরপরে আমাদের আছে হচ্ছে দেখেন জেন্ডার। জেন্ডার মানে হচ্ছে আপনার সাপোজ আপনি হচ্ছে একটা, যেমন আমি এখানে কি বিজ্ঞাপন দিচ্ছি কি একটা maybe শাড়ি, তাই না? সো এখন আমি যদি শাড়ির বিজ্ঞাপনটা ছেলেদেরকে দেখাই, শুধুমাত্র মেনদেরকে দেখাই, হ্যাঁ, তাহলে কি আমার সেল হবে? হবে না। কিন্তু আমি যদি এই বিজ্ঞাপনটা ওমেনদেরকে দেখাই, মানে কি
মেয়েদেরকে দেখাই, তখন কি হবে, প্রত্যেকটা ওমেন আমার প্রোডাক্টটা কিন্তু কিনবে, রাইট? তারা কিন্তু কি করবে, আমার প্রোডাক্টটাকে কিনবে, পারচেস করবে, তখন কিন্তু আমরা প্রফিটেবল হবো। সো আমাদেরকে কি করতে হবে বলুন তো? আমাদেরকে হচ্ছে এখানে টার্গেটিংটা প্রোডাক্ট হিসেবে, বা আপনার যে প্রোডাক্ট যেটা সেটা আপনাকে জানতে হবে। যেমন আমরা কিন্তু দৈনন্দিন জীবনে এটা আমরা সকলেই জানি যে কোন পোশাকটা কে কত বছর থেকে কত বছরের মধ্যে ইউজ করে, বা এটা কিন্তু সবাই জানে। তো এটাকে টার্গেটিং করার খুব একটা বেশি ব্যাপার না, কিন্তু আপনাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একটা একটা করে কন্টেন্ট চিন্তা করবেন আর মনে করবেন যে, যেমন সাপোজ হচ্ছে একটা মগ, হ্যাঁ, তখন একটা মগকে আপনাকে সাপোজ সেল করতে দিচ্ছে, মগ একটা সেল করতে গেলে মগটা কারা কিনবে, এটা আপনাদেরকে চিন্তা করতে হবে। যদি আপনি এটা চিন্তা করে বের করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা ভালো করতে পারবেন, ঠিক আছে? তা না হলে কিন্তু ভালো করতে পারবেন না। কারণ যদি আপনি হচ্ছে ইউনিক চিন্তা করেন, যেমন হচ্ছে আপনি যদি সাপোজ সাপোজ একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, তখন আপনি যদি ওনাকে বলতে না পারেন যে যে আপনার হচ্ছে আপনার সেই যে বিজ্ঞাপনটা আছে, এই বিজ্ঞাপনটা আপনার, সাপোজ আপনাকে একটা বিজ্ঞাপন দিতে দিল ক্লায়েন্ট, হ্যাঁ, তো এখন আপনি যদি বলতেই না পারতেছেন যে ভাই আপনার এই বিজ্ঞাপনটা হচ্ছে কার কাছে দিলে ভালো রেজাল্ট পাবে, সে আপনি যদি নাই জানেন বা রিসার্চ না করতে জানেন, রিসার্চ করে যদি নাই বের করতে জানেন, তখন কি আপনি ক্লায়েন্টের ভালো রেজাল্ট এনে দিতে পারবেন না। আপনি উল্টাপাল্টা যদি বিজ্ঞাপন সেট আপ করে রাখেন, ছেলের জায়গায় যদি মেয়েদেরকে দেখান, তাহলে তো হবে না। আবার হচ্ছে শুধুমাত্র মানে ওইটা কিনবে সবাই, কিন্তু আপনি শুধুমাত্র মেয়েদেরকে দেখাচ্ছেন, তখন তো ভাই আবার সিপিএম বেশি আসবে। তো এখানে অনেক ব্যাপার আছে। তো আপনাদেরকে প্রথমত রিসার্চ করতে হবে যে কোন প্রোডাক্টটা কারা কিনবে, এটা সম্পর্কে কি আইডিয়া থাকতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ যে অডিয়েন্স নামে একটা অপশন আছে, ঠিক আছে? আমরা সেভ অডিয়েন্স অপশনে ক্লিক করব। সো আমি সেভ অডিয়েন্স অপশনে ক্লিক করব। সেভ অডিয়েন্সে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সবকিছু কি সেভ হয়ে গিয়েছে, তাই না? ফাইন, এরপর আমরা নিচে আসবো, দেখুন এখন আমরা নিচে আসার পরে দেখেন আমাদের হচ্ছে অপশন আছে প্লেসমেন্ট। হ্যাঁ, এই যে প্লেসমেন্ট অপশনটা আছে, এই প্লেসমেন্টের কাজ হচ্ছে আপনার, আমরা সকলে একটা জিনিস একটু আগে বললাম যে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড হচ্ছে মেসেঞ্জার, তিনটা কোম্পানির কিন্তু মালিক একটাই, বা তিনটা কোম্পানি কিন্তু একজনই পরিচালনা করতেছে। So, এই তিনটা কোম্পানিতে আমরা যদি চাই একসাথে বিজ্ঞাপনটা দিতে পারবো, বা তিনটা প্ল্যাটফর্মে একসাথে চালাতে পারবো। আর যদি চাই যে না, আমার বিজ্ঞাপনটা শুধুমাত্র ফেসবুকে চলবে, হ্যাঁ, ইনস্টাগ্রাম বা মেসেঞ্জারে চলবে না, তো শুধুমাত্র ফেসবুকে চলবে, ঠিক আছে? ফেসবুক এখন শো করবে। এখন যদি আমি চাই যে শুধুমাত্র আমার বিজ্ঞাপনটা ইনস্টাগ্রামে শো করবে, সো আমি এখানে সাপোজ ইনস্টাগ্রাম দিলাম এন্ড ফেসবুক কেটে দিলাম, তো এখন শুধুমাত্র ইনস্টাগ্রামে যাবে। তো তার জন্যই বলে যে ফেসবুক থেকেও কিন্তু ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেওয়া যায়। আচ্ছা, এরপরে আমি চাচ্ছি যে সব জায়গায় দেখাবে, আমি চাচ্ছি না একটা জায়গায় দেখাইতে, তাহলে বেটার রেজাল্ট আসতে পারে আমার জন্য। আচ্ছা, এরপরে আসা দেখতে পাচ্ছি আপনার বাস, মানে কি আপনি কত ডলার অ্যাড করবেন এখানে, যেহেতু আপনাদের কি এখানে আপনার আপাতত $5 $10 দিন, জাস্ট খালি প্র্যাকটিস করবেন, এটা তো আপনি অ্যাড করতেছেন না, জাস্ট আপনার প্র্যাকটিস করবেন। সাপোজ আপনি এখানে $5 $10 দিয়ে সেট করলেন, নো প্রবলেম। এরপরে আপনি হচ্ছে ডে, মানে হচ্ছে আপনার কত দিনের জন্য করবেন, সাপোজ আমি হচ্ছে 5 দিনের জন্য করবো, 5 days দিলাম। এরপর আপনার কার্ড এড করে এখানে বুস্ট পোস্ট করতে হবে, বাট কার্ড বিষয়ে আমরা কথা বলবো না, বা এই বিষয়ে আজকে আমরা কথাই বলবো না একেবারে। এই কার্ড, মাস্টার কার্ড, এগুলো বিষয়ে কোনো ধরনের কোনো কথা বলবো না। আমরা সবাই, আমরা আগে এই যে সেট করতে হবে আপনাদের, আপনাদের পেজে একটা করে যদি পোস্ট না থাকে পোস্ট করতে হবে, এই কাজগুলো আমরা আজকে করব। আমরা কিন্তু আজকে কার্ড নিয়ে কোনো ধরনের কোনো কথা বলবো না। আমি আবারও বলতেছি, বারবার বলতেছি, আজকে এই বিষয় নিয়ে কেউ কোনো ধরনের কোনো কোয়েশ্চেন আমরা করব না। আমরা আজকে এই যে বিজ্ঞাপনগুলো কিভাবে সেট করতে হয়, এবং এই যে আমি সেটিং গুলো দেখাইলাম, একটা বিজ্ঞাপন সেট আপ করতে গেলে কি কি ধরনের সেটিং অবলম্বন করতে হয়, এই সেটিং গুলো আপনারা দেখবেন বা এগুলো শিখবেন। যদি আপনার এরপরে এগুলো সেট করার পরে বুস্ট পোস্ট নাও অপশন চলে আসে, বা ক্লিক করার পরে আপনার কাছ থেকে কার্ড চায়, তাহলে মনে করবেন যে আপনার সেটিং গুলো কমপ্লিট এবং বাকি স্টেপের জন্য কমপ্লিট হয়ে গেছে, মানে আপনার সেটিং গুলো সাকসেসফুলি আপনি করতে পেরেছেন। এখন যদি আপনার সেটিং এ কোনো ভুল থাকতো, তাহলে কিন্তু বুস্ট পোস্ট নাও অপশন ক্লিক করার পরে কোনো ধরনের কোনো কার্ড আসতো না, ঠিক আছে? তো আমি এটা বেঁকে দিলাম।
তো আমরা বুঝলাম কি যে আমাদের প্রত্যেকটা সেটিং ফেসবুক থেকে নিয়েছে, কোনো ধরনের কোনো ইরর নাই আর কি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমরা কি প্র্যাকটিস করবো, আগামীকালকে আপনারা কি প্র্যাকটিস করবেন। আগামীকালকে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন বা আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই যে কি আপনারা হচ্ছে যে অ্যাড রান করার জন্য কিভাবে কি সেট আপ করতে হচ্ছে, এই যে আপনার হচ্ছে গোল সেট আপ করতে হচ্ছে, কোনটা গোলটা দিলে বেটার হবে, কোন কন্টেন্টের জন্য বা কোন কন্টেন্ট না মানে কোন প্রোডাক্টের জন্য কোন গোল সেট করবেন, তারপর হচ্ছে কোন জায়গায় সেট করলে আপনার বেটার রেজাল্ট পাবেন। এই জিনিসগুলো সম্পর্কে আপনারা আগামীকালকে দেখবেন এবং এটা প্র্যাকটিস করবেন। সকলে আশা করছি বুঝতে পেরেছেন যে আমরা সকলে আগামীকালকে কি করব, এগুলো প্র্যাকটিস করব। এগুলো প্র্যাকটিস করার পরে তারপর আমরা নেক্সট ইনস্ট্রাকশন দিব, সমস্যা নেই। যেমন হচ্ছে হোয়াটসঅ্যাপটা যেটা আছে, হোয়াটসঅ্যাপটা নিয়ে একটু বলে দিই। হোয়াটসঅ্যাপ কিন্তু দুইটা আছে, আপনারা সকলে জানেন, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ পার্সোনাল এবং একটা বিজনেস। আপনারা আপনাদের যে পার্সোনাল নাম্বার আছে বা বর্তমানে আপনারা যে নাম্বারটা ব্যবহার করতেছেন সেই নাম্বার দিয়ে কখনো হোয়াটসঅ্যাপ বিজনেস খোলা ট্রাই করবেন না। আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস খোলার জন্য প্রয়োজনে আলাদা একটা নাম্বার ব্যবহার করবেন, কেননা আপনারা সবাই পার্সোনাল নাম্বারগুলো দিয়ে আমাদের গ্রুপে জয়েন আছেন। এখন আপনারা যদি হোয়াটসঅ্যাপ বিজনেস করেন সেই ক্ষেত্রে হয়তোবা আপনি গ্রুপ থেকে বের হয়ে যেতে পারেন, অথবা আপনার গ্রুপ মানে হোয়াটসঅ্যাপে সব ডেটা লিমিট হয়ে যেতে পারে বা চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের পার্সোনাল নাম্বার দিয়ে কখনো হোয়াটসঅ্যাপ বিজনেস করবেন না, প্রয়োজনে অন্য একটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেস করবেন। আর যদি অন্য নাম্বার না থাকে, যদি কেউ বলবেন যে ভাই আমার অন্য নাম্বার নাই, তো আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস খোলার কোনো দরকার নেই। এই কথাটা আশা করছি আমি বোঝাতে পেরেছি। যে কথা হচ্ছে একটাই, যে হোয়াটসঅ্যাপ বিজনেস আপনারা প্লে স্টোরে আলাদা একটা অ্যাপস পাবেন, কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস দিয়ে আপনি কোনো অ্যাকাউন্ট আপনার পার্সোনাল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন না, আপনার অন্য একটা নাম্বার দিয়ে বা আপনাদের অনেকেরই ফোনে দুইটা সিম থাকে, অন্য আরেকটা সিম দিয়ে আপনি অ্যাকাউন্ট করে নিলেন, ডেট সিট। ওকে, খুবই একেবারে সহজ। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছি কথাগুলো, আমার কথাগুলো সকলে বুঝতে পেরেছেন। যদি আপনার কথাগুলো 50% বুঝেন, বাকি 40% ভিডিও দেখে বুঝে যাবেন, আর বাকি 10% যদি না বুঝেন বা বুঝতে সমস্যা হয়, বাকি 10% সাপোর্টে আসলে বুঝে যাবেন। তো আশা করছি যদি 50% আমার কথাগুলো বুঝতে পারেন, দ্যাটস মিন আপনি পারবেন। আর যদি 50% বুঝতে সমস্যা হয়, তার দ্যাটস মিন আপনি পারবেন না। 50% কি সকলে বুঝতে পেরেছি? একটু চ্যাট বক্সে আমরা সকলে কথা বলি। 50% কি আমরা বুঝতে পেরেছি আজকের এই ক্লাসটা? জি, সকলে বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাদেরকে ভাইজানেরা, আপনারা সকলে 50% বুঝতে পেরেছেন, বাকি বাকি 40% ভিডিও দেখে বুঝে যাবেন, আর বাকি 10% ক্লাস এসে বুঝে যাবেন। তো থ্যাংক ইউ আপনাদের সকলকে। আমরা তাহলে আজকে ক্লাসটা